হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি আজকে রাতের মেনু শেয়ার করছি আপনাদের সাথে। রাতের মেনুতে আজকে কী করেছিলাম, কী রান্না করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে মাংস রান্না করেছিলাম। কড়াইয়ের মধ্যে আগে তেল আর চিনি দিয়ে দিয়েছিলাম। চিনিটা একটু গলে গেলে পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হলে রসুন বাটা এবং আদা বাটাটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। তারপর একটু নাড়াচাড়া করতে লাগলাম। রসুন এবং আদা বাটা দিয়ে নাড়াচাড়া করতে করতে করার পর এবার আমি জিরে বাটাটা দিয়ে দিলাম। জিরে বাটাটা দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করলাম যাতে একটু ভাজা ভাজা হয়। তারপর আমি যে মশলা বেটেছিলাম, মশলা বাটার পর সিল ধোয়া জলটা যেটা ছিল সেই জলটার মধ্যে মিট মশলাটা দিয়ে দিলাম। এই মিট মশলাটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, মানে মশলার মধ্যে আর কি। মাংসের যে মশলা তৈরি করা হচ্ছে, ভাজা হচ্ছে সেটার মধ্যে দেখুন। এবার আমি মিট মশলাটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা হালকা একটু ভাজা হয়ে যাক। তারপর আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করতে লাগলাম। দিয়ে নাড়াচাড়া করতে মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছিলো। যখন মশলাটা ভাজা হয়ে গেলো তখন মাংসগুলো একটু দেখে নিলাম। তারপর মাংসগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখন মাংসগুলোকে এবার মশলার মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার সমস্ত মাংসটাই দিয়ে দিলাম এবং নাড়াচাড়া করতে লাগলাম। মশলাটাকে মাংসের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। উল্টো পাল্টা করে মাংসের মধ্যে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। মাংসের মধ্যে মশলাটা মাখা হয়ে গেলে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দেওয়ার পর আবার আমি নুনটা দিয়ে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করতে করতে দেখুন এবার মাংসের মধ্যে কি সুন্দর তেল ছেড়েছে, কি সুন্দর কালারটা লাগছে। দেখুন আপনার মশলার মধ্যে থেকে তেল ছাড়ছে, তার মানে আমার মশলাটা হয়ে গেছে, মাংস কষা হয়ে গেছে। তেল ছাড়ছে মানে মাংস কষা হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এখন কি সুন্দর কালারটা আসছে। মাংস কষা হয়ে গেলে আমি এবার কড়াইয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর ফুটতে দিয়ে দিয়েছিলাম। এদিকে আমি ভাতের মধ্যে আগে ভাত নামিয়ে নিয়েছিলাম, তো ভাতের মধ্যে আলু সেদ্ধ করতে দিয়েছি। আলু সেদ্ধ আর মাংসের ঝোল আর ভাত হবে। সেই আলু সেদ্ধতে দেওয়ার জন্য গোটা জিরে আর তেলের মধ্যে গোটা জিরে দিয়ে ভেজে নিলাম। আর এদিকে মাংসটা ফুটতে শুরু করেছে। মাংস যখন ফুটতে শুরু করেছিল তারপর ঠিক না আবার একটু কিছুক্ষণ আগে গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম। গরম মশলাটা দিয়ে একবার নেড়ে দিলাম। তারপর কিছুক্ষণ আবার ফুটতে দিয়েছিলাম। কিছুক্ষণ হওয়ার পর মাংসটা আমার অলরেডি এবার দেখুন কি সুন্দর কালার এসেছে, হেভি লাগছে। রান্না হয়ে গেছে মাংস রান্না হলে বাটির মধ্যে আমি ঠান্ডা হতে দিয়ে দিলাম।
সবাইকে খেতে দেবো, সেই জন্য খাবার পরিবেশন করার আগে মাংসটাকে বাটিতে দিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম, বাচ্চাটার জন্য বেশি। একটু গরম থেকে অসুবিধা হয় ওর, এই জন্য বাটির মধ্যে রেখে ওর জন্য ঠান্ডা করতে দিলাম। এদিকে আমি আলুটা সেদ্ধ করেছিলাম, ওটাকে ছেনে নিচ্ছিলাম আলু ভাতে করার জন্য। যে জিরেটা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, সেই তেলটা একটু চেপে জিরেগুলোকে নিয়ে নিলাম। তারপর লবণের মধ্যে দিয়ে জিরেগুলোকে একটু গুঁড়ো করে নিলাম। এবার মনে হলো যেন লবণটা একটু বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য একটু লবণটা কমিয়ে রেখে দিলাম। লবণটা কমিয়ে রেখে দেওয়ার পর এবার জিরে ভাজাটা আলু সেদ্ধর মধ্যে মাখিয়ে নিচ্ছিলাম। তো প্রচণ্ড গরম লাগছিল, যাই হোক এবার আমি আলুটা জিরে দিয়ে মাখিয়ে নিলাম। এই দেখো ভাত রান্না করেছি, আর এদিকে আলু সেদ্ধ মাখা হয়ে গেল। তারপর আমি ছেলেটাকে খেতে দিয়েছিলাম মাংসের ঝোল, আলু সেদ্ধ, বাস এইটুকুই।